হ্যালো উদ্যোক্তা, আপনারা দেখছেন আমি আমার চ্যানেলে বেগুন গাছের চারা দেখছেন লাগাইছিলাম। সে বেগুন গাছের চারায় ফুলও ফুটছে, কিন্তু আগাছা জন্মেছে। এই আগাছার জন্য বেগুন গাছ খুব দ্রুত বাড়তে পারে না। সার দেওয়া হয়েছিল, সার শক্তি দেওয়া হয়েছিল, এই গোড়াতে দেখেন সারের আবরণ দেখা যাচ্ছে। এভাবে করে বেগুন গাছ লাগাইছিলাম। আসলে বলা যাচ্ছে যে বেগুন গাছে হয়তো ফল ধরবে, যেহেতু ফুল ছাড়ছে ফল ধরার সম্ভাবনা খুব তাড়াতাড়ি আছে। এই আগাছাগুলো পরিষ্কার করে দিলে দেখা যাচ্ছে দ্রুত এই বেগুন গাছে ফল ধরা শুরু করবে, পোকামাকড় থেকে আক্রমণ থেকে বেঁচে যাবে। এভাবে করে আপনারা যদি কেউ অল্প জায়গায় এইসব বেগুন গাছের চারা লাগাইতে চান, যেখানে ছোট জায়গা, যেখানে কোনো মেলা প্রকারের শাকসবজি লাগানো সম্ভব না, সেখানে যদি আপনারা এই অল্প পরিসরে বেগুন গাছ বা লাউ গাছ বা পেঁপে গাছ এই ধরনের কিছু লাগাইতে চান, তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে ফলো করবেন। এই চ্যানেলে অনেক কিছুই পাওয়া যাবে, এইসব বিষয়ে অনেক ভিডিও দেওয়া হবে। দেখতেই তো পারছেন কত সুন্দর করে বেগুন গাছটা ফুল ছাড়ছে, আরও ফুল ছাড়বে আশা করা যায়। আসলে আল্লাহ রহমত করলে সবই সম্ভব। দেখতেই তো পারছেন কত সুন্দর করে একটা গাছে একটা ফুল ফুটছে, আরও ফুটার সম্ভাবনা আছে। এটা হলো আর একটা গাছের গুড়ি, দেখেন এই যে এই গাছটায় এখনো ফুলের সম্ভাবনা আসে নাই, কিন্তু এখানেও আগাছা আছে অনেকগুলো। আগাছার কারণে দেখা যাচ্ছে এই গাছটাও অনেক ফুল ছাড়ার সম্ভাবনা আছে খুব দ্রুতই। এর পাতাগুলো হলুদ হয়ে গেছে, একটা পাতা আমি ছিঁড়ে দিলাম, এই পাতাটা নষ্ট হয়ে গেছে। আসলে এই বেগুন গাছও ফুল খুব দ্রুতই আসবে। দেখতেই তো পারছেন বেগুন গাছটা লম্বা হয়ে ঠিকঠাক উঠছে। এই আগাছার জন্য আসলে সে বাড়তে পারতেছে না। তারপরেও দেখা যাক, আগাছা পরিষ্কার করে দিচ্ছি, ঠিক আছে, তারপরে খুব দ্রুতই বাড়বে আশা করা যায়। দেখতেই পারছেন। চলুন পরে আরেকটা দেখাই আপনাদের। এই দেখেন আর একটা গাছে, দেখেন এই পরপর তৃতীয়টা গাছ আপনাদের দেখালাম, এখানেও আগাছা জন্মেছে। এই আগাছার কারণে গাছগুলো দ্রুত বাড়ে না, বলতে পারে না। তারপরে দেখা যাচ্ছে ফুল টুল পোকামাকড় এগুলো অনেক বেশি হয়, এজন্য আগাছা পরিষ্কার করে দেওয়া উত্তম। এই গাছেরও পাতা একটা মরে গেছে, মানে হলুদ হয়ে গেছে। গাছের পয়লা গাছের সেই পাতা তো, যে সময় লাগাইছিলাম সেই সময় পাতা, যেহেতু ওটা মরে যাবে পড়ে যাবে। এই দেখেন গোড়াতে দেখেন সার দেওয়া ছিল, ফসফেট সার। এই দেখেন আর একটা, এটাও এরকম বন জঙ্গলে ভরে গেছে। এখানে এভাবে করে সারাই দিতে হবে। দেখতেই তো পারছেন বন জঙ্গলে ভরে গেছে এখানে এই গোড়াতে, এর জন্য বাড়তেছে না, ফুলও ছাড়তেছে না। এগুলো ফুল ছাড়ার জন্য দ্রুত বাড়ার জন্য তো পরিষ্কার করে দিতেছি। এগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যেই এই গাছগুলো খুব দ্রুত বেড়ে বড় হয়ে যাবে, এরও আশা। এই দেখেন এর ফুল ছাড়ার সম্ভাবনা বেশি, ফুল আসতেছে, গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে। আসলে এই গাছগুলোই বড় বড় বেগুন দেয়, সেজন্য লাগাইছিলাম। এখন দেখেন এই সাইডে পেঁপে গাছও লাগাইছিলাম, ছোট ছোট চারা আছে। এই পেঁপে গাছের চারা ছোট, এখনো বড় হয় নাই। বেগুন গাছের চারাগুলো তো বেশ দ্রুত ফল দেয়, এই জন্য তো বেগুন গাছের চারা লাগাইছিলাম। এখনো ফল আসে নাই, কিছু কিছুটা ফুল তো দেখা গেছে। ফুল তো দেখতেই পারছেন, দেখাইছিলাম আপনাদের। আর দেখা যাচ্ছে খুব দ্রুতই এতে ফল আসবে। আপনারা পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন, যাতে আরেকটা ভিডিও আপনাদের মাঝে দেওয়া যাবে এই বেগুন গাছ বা অন্যান্য যেসব শাকসবজি ফলমূলের গাছ, সেগুলো দেওয়া হবে আপনাদের মাঝে। দেখতেই তো পারছেন এখানে বেগুন গাছের সাথে আবার বেগুন গাছের চারাও উঠছে একটা। এখানে বেগুন গাছ, এই যে পেঁপে গাছগুলো মারা যাচ্ছে, কি সমস্যা হয়েছে হয়তো পেঁপে গাছের গোড়াতে হয়তো কোনো সার শক্তি নাই। এখানে একটি বেগুন গাছ অনেকটা বড় হয়ে গেছে। এই বেগুন গাছটা আসলে বেগুন গাছে খুব দ্রুতই ফল ধরবে, দেখা যাচ্ছে 15 দিন 1 মাসের মধ্যে যদি গাছের সমস্যা না হয়, পোকামাকড়ে না খায়, তাহলে এই গাছে আশা করা যায় 15 দিনের মধ্যে বেগুন ধরবে। দেখছে, আশা করা যায় আজকের ভিডিওটা তাই পর্যন্ত। আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো বেগুন গাছে বেগুন ধরেছে সেই অবস্থায়, আল্লাহ যেন সে পর্যন্ত গাছগুলোরে বাঁচায় রাখে। ধন্যবাদ সবাইকে।